দিনের বেশিরভাগ সময়ই বাচ্চাদেরকে নিয়ে সংসার নিয়ে খুব বেশি ব্যস্ত থাকা হয়, কিন্তু তার মধ্যেও আমি যেটুকু সময় পাই বা সময় বের করে টুকটাক ভিডিও করে আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু ভিডিও দিলেই তো হবে না, ভিডিওতে কিছু জিনিস অবশ্যই সুন্দর করে উপস্থাপন করতে হয়, ভয়েসটা ক্লিয়ার হয় না। তো যে কারণে আমি ডিসাইড করলাম যে একটা মাইক্রোফোন আমার অবশ্যই এখন কেনা উচিত, যেহেতু আমার পেজটা মনিটাইজ হয়েছে। তো হয়তো আমার সাউন্ডের কারণেও আমার পেজের ভিডিওগুলোতে ভিউ কম আসতে পারে, আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না যে কেন পেজ এতদিন হওয়ার পরেও ফলোয়ার বা ভিউ কম হয়, সেটা আমি নিজেও জানি না। এটা আমার জন্য খুবই দুঃখজনক, কারণ আমি অনেক পরিশ্রম করি এই পেজের পিছনে। ব্লগিংয়ের ক্ষেত্রে এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই আমাদের মেনটেন করতে হয়, ভয়েস ভিডিও ক্লিয়ার যেন হয়, এই কিছু জিনিস আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। তো যাই হোক, আমি এখন কোন মাইক্রোফোনটা কিনবো স্বল্প বাজেটের মধ্যে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি দু একটা মাইক্রোফোন সিলেক্ট করেছি। তো আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাকে সাজেস্ট করবেন যে কোন মাইক্রোফোনটা এই মুহূর্তে আমার কেনা জরুরি। তো যাই হোক, এখানে হচ্ছে এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করছি। ব্লগিংটা আসলে আমি শখের বসেই শুরু করেছিলাম ফার্স্টে। তো এখন যেহেতু পেজ মনিটাইজ হয়েছে, তো আমি এখন এই পেজটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি। তো যেটা সবাই নেয়, শুধু আমি বলে না, কারণ প্রত্যেকটা কাজের পেছনে মানুষের একটা ইফোর্ট থাকে, মানুষের একটা শখ থাকে। তো সেই শখ থেকে কিন্তু আমার এই পরিশ্রমগুলো করা। আমার সংসারে আমি অনেক বেশি বিজি থাকি, তার ভিতরেও কিন্তু আমি টুকটাক করে ভিডিও করি এবং প্রত্যেক দিনই আমি কিছু না কিছু পোস্ট করার চেষ্টা করি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তো আমার এই ডেলি ব্লগের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকে হচ্ছে আমি এখানে ডিম আলুর তরকারি রান্না করব, এই জন্য আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই রান্না করি। আজকে আমি ডিম সিদ্ধ করার সময় সাথে আমি কিছুটা লবণ দিয়েছিলাম, যার কারণে আমার ডিমগুলো যখন আমি খোসা ছাড়াচ্ছি একটা ডিমও নষ্ট হয়নি। আর এদিকে দেখেন আমাদের টুনটুন পাখি কি সুন্দর করে বারান্দায় আকাশের দিকে তাকিয়ে আছে। আজকে আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। তো রান্নাবান্না শেষ করে মা মেয়ে দুজনেই দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বারান্দায়। আর আমার বাসা থেকে একদম সম্পূর্ণ খোলামেলা থাকার কারণে আকাশটা সুন্দরভাবে দেখা যায়। আর এখানে হচ্ছে আমরা একটু মোয়া খাচ্ছি, এটা হচ্ছে তিলের মোয়া, এটা খুবই মজার। তো আজকে এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পেজটা ফলো করবেন।